আমার কাছে মনে হয় একমাত্র মায়ের বাড়ি আর বোনের বাড়ি গেলে কোনো প্রকার কোনো কাজ করে খেতে হয় না। খুব শান্তি করে আরাম আয়েশ করে কাটানো যায়। তারা কিছু মনেও করে না। এই জন্য মেয়েরা শ্বশুরবাড়িতে যখন ক্লান্ত হয়ে যায় তখন 2 দিন রেস্ট নেওয়ার জন্য কিন্তু এই দুইটা বাড়ি চুজ করে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহস লাইফস্টাইল। আমি আবারও ওয়েলকাম করছি আপনাদের আমার একটা ছোট্ট একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আমি আমার বোনের বাসায় গিয়েছিলাম, তো সেখানে কি করেছিলাম খুব ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম, তো সেটাই আজকে একদিনেরটা শেয়ার করব। তো চলুন শুরু করি। আমি যদিও গিয়েছিলাম গতকাল, আমি পরের দিন থেকে ভিডিওটা সকাল থেকে শুরু করছি। তো সকাল সকাল আমি এই তার বারান্দার বাগানটা দেখতে এসেছি। আর সকালবেলা আমার বোন অনেক কাজ করতেছিল, তো ভাবলাম আমি ওর গাছগুলোতে পানি দিয়ে দেই। আর এদিক দিয়ে আমার ভাগ্নি এত পরিমাণ জ্বালাচ্ছিল, পানি দিতে দিচ্ছিল না, ও নিজে নিজে দিবে। আর এদিক দিয়ে তো ফুল ছিঁড়ে আমাকে সেটা উপহার দিচ্ছিল। তো যাই হোক, পানি টানি দিয়ে আমরা সকালের নাস্তা করে নিয়েছি। সেটা তো আর ভিডিও ক্লিপ নিতে পারিনি, আমি ভুলে গিয়েছিলাম। যাই হোক, আর এদিক দিয়ে এসে দেখি আবার ভাগ্নি নিজে নিজে গান ছেড়ে এদিক দিয়ে কি মনের সুখে নাচ করছে। ওকে আমার এত বেশি ভালো লাগে দেখে, নাচ করতে করতে অলরেডি পড়ে যাচ্ছে, তারপরেও সে নাচ ছাড়বে না। তো যাই হোক, আমি একটু চা বানাতে আসলাম। আমার বোনের সব কাজ করতে ভালো লাগে, একটু চা বানাতে কেন জানি আলসামি করে। তো আমার তো চা খেতে হবে, তো ও বলছিল ও বানিয়ে দিবে, তো আমি নিজে থেকে বানিয়ে নিচ্ছি। তো চাটা খেয়ে এদিক দিয়েও রান্না করছে, ভাবলাম যে একটু রান্নাটা একটু ভিডিও ক্লিপ নেই। তো অনেক কিছু রান্না করে খাওয়াবে অফার করছিল। আমি বললাম যে এত কিছু করার দরকার নেই, খুব সিম্পল ওয়েতে রান্নাটা কমপ্লিট করতে। তো যাই হোক, এখানে নদীর মাছ ছিল, সেটা দিয়ে চাল কুমড়া রান্না হবে। এই তরকারিটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, এটা খেতে এত মজার ছিল। তো যাই হোক, এদিক দিয়ে এটা রেডি করে নেওয়া হয়ে গেছে। আর এদিক দিয়ে মুরগির মাংস রান্না হবে আলু দিয়ে। আর মাংসতে আলু দিলে আমার অনেক বেশি ভালো লাগে। আর মাংস আমার খুব বেশি যে পছন্দ এরকমও না। তো এই দিক দিয়ে সব কিছু রেডি করে রান্না বসিয়ে দেওয়া হয়েছে। এদিক দিয়ে এই চুলায় রান্না করা হচ্ছে মুরগি, আর ওই চুলায় রান্না করা হচ্ছে মাছ। আরেকটা জিনিস রান্না করা হয়েছিল, সেটা ভিডিও করতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে চ্যাপা শুটকির ভুনা। তো ওইটা খাওয়ার সময় দেখাবো, জাস্ট আর কিছু না। ভিডিওর ইন্ট্রোতে যেটা বলছিলাম যে মেয়েরা বিয়ের পর শ্বশুরবাড়িতে যাওয়ার পর তো তারা অনেক পরিশ্রম করতে হয়। পরিশ্রম বলতে নিজের কাঁধেই সব দায়িত্ব পড়ে যায়। তো সব সময় কোনো না কোনো কাজ লেগেই থাকে। তো একটা সময় একটু রেস্ট নেওয়ার প্রয়োজন হয়, তখন যেতে ইচ্ছা করে হয়তো মায়ের কাছে, না হয় বোনের কাছে। এই দুইটা বাড়িতে গেলে কোনো প্রকার কোনো কাজ করতে হয় না, শুধু মানে আপ্যায়ন আর আপ্যায়ন। যাই হোক, আমি আমার মায়ের বাড়ি যেহেতু দূরে, তো সেখানে যেতে পারছি না, তো বোনের বাসাটা কাছে। তো যখনই সময় পাই একটু কিছুটা টাইম আমি কাটিয়ে আসি, কারণ আমার ভাগ্নিটার সাথে আমার থাকতে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে আমি আসলে রেস্ট বা কোনো কিছুর জন্য যাইনি, আমি আমার ভাগ্নির জন্যই মোটামুটি সেখানে আমার যাওয়া হয়। আগে খুব বেশি যাওয়া হতো না, এখন একটু মাঝে মাঝেই যাওয়া হচ্ছে ওর জন্য। আর এদিক দিয়ে কথা বলতে বলতে আমার তো এই মাছের তরকারিটা একদমই রেডি। এটা খেতে খুবই মজা হয়েছিল। আর মুরগির মাংসটা অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম খাই, তো এটাও ভালো ছিল। যেহেতু নিজে রান্না করিনি, সেই জন্য এটাও খেতে অনেক বেশি ভালো ছিল। আর এদিক দিয়ে আমার ভাগ্নিকে দুপুরের খাবার খাওয়ানো হচ্ছিল। আর ও তো কোনো প্রকার কোনো ঝাল খেতে পারে না, যার কারণে মাংসটা একদম ধুয়ে নেওয়া হয়েছিল। আর সাথে ছিল ওর জন্য বেগুন ভাজা। আর আমি তো এদিক দিয়ে খেতে চলে এসেছি, একা একাই খাচ্ছি। পাশাপাশি ছিল পাশে ছিল চ্যাপা শুটকি। তো এগুলাই ছিল আমার খাবার। তো সব কিছুতে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ঝাল ঝাল চ্যাপা শুটকি ভুনাটা। আমার এটা এত বেশি ভালো লেগেছে। যাই হোক, বিকালবেলা আমরা খেতে গিয়েছিলাম চটপটি আর ফুচকা। সেখানে যে একদম খারাপ অবস্থায়, ঝুম বৃষ্টি নেমে গেছে। যদিও ছাতা নিয়ে গেছি বাসার পাশে, যার কারণে ওখানে বসে আর খেলাম না, ভাবলাম যে নিয়ে বাসায় যে শান্তি করে খাবো। এই তো বাসায় নিয়ে আসা হয়ে গেছে। এদিক দিয়ে রেডি করা হচ্ছে আমাদের খাবারগুলো। যেহেতু গতকালকে এসেছিলাম সকালে, আর ভিডিওটা আজকে সকাল থেকে স্টার্ট করেছি। আর আমি তো এই রাতের বেলা আমার হাজব্যান্ড আসবে আমাকে নিতে, তো রাতের বেলা আমি চলে যাব। আর রাতে কোনো খাবার খাওয়া সম্ভব না, এত চটপটি ফুচকা খাওয়ার পরেও কোনো প্রকার খাবার খাওয়া সম্ভব না। আর খাবারগুলো প্যাকিং করে আমাকে দিয়ে দেওয়া হয়েছিল, আমি বাসায় এসে খেয়েছিলাম। আর এই তো চটপটিটা এত মজার ছিল, একদম বোম্বাই মরিচের চটপটি। আপনারা দেখলেই বুঝবেন যে কী পরিমাণ বোম্বাই মরিচ দেওয়া হয়েছে। ইদানিং ঝাল খেতে আমার এত বেশি
বেশি ভালো লাগে। তো আমার ঝালও লাগে না কেন জানি। তো এটা খুবই ইয়াম্মি ছিল আর এদিক দিয়ে ফুচকাটাও ছিল। তো ফুচকা খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিব। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওতে আমার বোনের বাসায়, যেদিন আমি যাব সেই দিন। তো সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।